হ্যালো ইউটিউব ফ্যামিলি, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আরও একটি রেসিপি ব্লগ। আজকে আমি বানাবো করলা, মানে উচ্ছে করলার পুর ভরা তেল ঝাল। এটা মাছের ডিম দিয়ে করব। পুরটা থাকবে মাছের ডিমের। তো আমি এখানে 4টে করলা নিয়েছি, বেশি নিইনি। তো আমি একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরেতে ছুরি দিয়ে আমি ছোট্ট করে কেটেছি। দেখো, বেশি বড়ও না, পুরো মধ্যিখানটায় মাঝখানটায় শুধু কেটেছি। কেটে তার দানাগুলো বের করে দিচ্ছি প্রথমে। দেখো, দানাগুলো পুরো পরিষ্কার করে দিতে হবে। দেখো, আমি দেখানোর জন্য আর একটা দেখাচ্ছি। দেখো, এইভাবে, ঠিক এইভাবে। আর ভিতরটা দেখো, দু সাইড যেন জোড়া থাকে, মাঝখানটা জাস্ট কাটা হচ্ছে। কড়াটা বসিয়ে দিয়েছি। তো এই দেখো, মাছের ডিম দিয়ে আমি করছি। ডালচিনি এলাচ দিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজ দিয়েছি। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ক্যাপসিকাম দেবো। ক্যাপসিকামটা আমি আধখানা দিয়েছি, বেশি দিইনি। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। এটা আমি পুরটা রেডি করছি। এতে আদা রসুন দিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, নুন লঙ্কার গুঁড়ো দিয়েছি। ভালো করে এটা কষিয়ে নেব নেড়ে। আমার এটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি কাঁচা ডিমটাই দিয়ে দেবো, মাছের, যে কোনো মাছ। আমি এটা রুই মাছের ডিম নিয়েছি। ডিমটাতে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে সবটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা একটু এর সঙ্গে ভেজে নেব। আর ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি মসুর ডাল দিয়ে দেবো। তোমার এটা রেডি হয়ে গেছে। দেখো, এতে কিন্তু জল দিইনি। আর জিরে মরিচ তো আমি রেডি হয়ে গেছে। আমি পুরটা ভরছি। দেখো, পুরটা আমি ভরে নিচ্ছি। ঠিক এইভাবে টাইট টাইট করে পুরটা ভরবে। দেখো, আর একটা দেখাচ্ছি আমি। আমার আর চামচে দিয়ে ঠিক হচ্ছিল না বলে আমি হাত দিয়ে ভরছি এটা। দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি। এইভাবে করবে, খুব দারুণ খেতে লাগে, ভাতের সঙ্গে তো অপূর্ব লাগে। তো আর একটা দেখাচ্ছি। মা
তো আমার এটা রেডি হয়ে গেছে পুর ভরা। তো আমি একটা তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এগুলো ভেজে নেব। করলা, পুর ভরা করলাগুলো ভেজে নেব, একটু ভালো করে পুরো ভাজবো লাল লাল করে, যেন না পুরটা বেরিয়ে যায়, সেইভাবে দিতে হবে। তো আমি একটু চাপা দিয়ে দেব, চাপা দিয়ে দিলে একটু নরম হয়ে যাবে। আমি হালকা করে একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি করলাটা কিন্তু হালকা করে নুন মাখিয়ে রেখেছিলাম, নুন আর হলুদ। আমার এগুলো দেখো ভাজা হয়ে গেছে। তো এই তেলেতেই আমি পেঁয়াজ আর দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। গ্রেভিটা আমি তৈরি করব, তাতে একটু জিরে, আর এর মধ্যে আছে কালো জিরেও দিয়েছি, এমনি জিরে, সাদা জিরেও দিয়েছি, আর মেথি আছে আর মৌরি আছে। এটা সেন্টটা খুব সুন্দর ওঠে, সেই জন্য। এর মধ্যে অল্প নুন দিয়েছি, যেহেতু আমি গ্রেভিতে নুন আছে, আগের মশলা কষাটায় নুন আছে, আবার এতে নুন দিয়েছি, যেহেতু সেই জন্য আমি কম করে নুন দিয়েছি। আর আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ দিয়েছি, বেশি দিইনি। তো এটাকে ভালো করে ভেজে নেব। এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো আছে 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। এটা একটু হালকা করে নেড়ে নেব। পারলে এই গ্রেভিতে তুমি টমেটোও দিতে পারো। তো আমি ধনে জিরে মরিচ পেস্ট দিয়েছি, এটা গুঁড়ো ভাজা। এইটা আমি বিরিয়ানির মশলা দিয়েছি 1 চামচ। তো আমার এটা জল ঢেলে দিচ্ছি। গ্রেভিটা দেখো ফুটে এসছে, এর মধ্যে আমি 1 চামচ টমেটো সস দিয়েছি। ফুটে আসার পরে আমি এর মধ্যে পুর ভরা করলাটা দিয়ে দিয়েছি। চাপা দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেখো কত সুন্দর দেখতে লাগছে, এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে, খুব সুন্দর খেতে লাগবে, ভাতের সাথে অপূর্ব লাগবে। আর বলবে কেমন মানে হয়েছে, কমেন্টে জানাবে আমাকে। দেখো গ্রেভিটা পুরো ওপরে তেলটা উঠে চলে এসছে, আমার পুরো তরকারি রেডি হয়ে গেছে। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট একটা লাইক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।